হ্যাঁ, এটাই আমাদের ফ্যামিলি, বাবা, আমি আর তুমি। ভালো হয়েছে, কিন্তু এটা তো আমাদের ফ্যামিলি হয়নি। এখানে দাদু নেই, ঠাম্মি নেই, কাকাই, পিপি, কেউ তো নেই। ও, তাহলে আরো 4 জনকে করতে হবে। হ্যাঁ, আরো 4 জনকে ড্রয়িং করতে হবে। ঝটপট করে নিয়ে এসো। যাও যাও যাও। কি হলো? আরে আজ আমার প্রফেসরের জব ইন্টারভিউ, ভালো করে আশীর্বাদ করে দাও তো। সব ভালো হবে। দাঁড়াও। এই ও বৌদি আবার কি হলো? বলছি, তুমি তোমারটা বাবাকে বলেছো তো? বলবো। কি বলবে দেবী? ওই তো বাবা এসে গেছেন, বলে ফেলো। কি হলো বৌমা, তোমরা কি যেন বলছিলে শুনলাম? হ্যাঁ বল। বাবা, একটা গার্মেন্টস কোম্পানিতে ডিজাইনারের জন্য সিভি ড্রপ করেছিলাম। ওনারা চিঠি পাঠিয়েছেন, কালকে ইন্টারভিউ। ওই চিঠিটা তুমি ছিঁড়ে ফেলে দেবে, তার কারণ আমার পরিবারে আজ পর্যন্ত কোনো মেয়ে বা বউ চাকরি করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু আমারও তো কিছু স্বপ্ন ছিল বাবা। বালিগঞ্জের ব্যানার্জি বাড়ির বউ হিসেবে এই বাড়ির চৌকাঠ ডিঙানোর আগে তোমার এই স্বপ্নগুলোকে জলে ফেলে দিয়ে আসা উচিত ছিল। আর যদি সেটা না করে থাকো, তাহলে এই স্বপ্নগুলো জলাঞ্জলি দিয়ে এসো। চাকরি তুমি করবে না। আপনি কি বলছেন বাবা? একটা কথা বলো তো, এই ঝামেলা যখন হচ্ছে সেই সময় মালিনী ব্যানার্জি এই বাড়িতে চলে এসেছেন অলরেডি? আরে দিদু ভাই, মালিনী আর দেবী তো 2 বোন, তো বোনের বাড়িতে বোনের তো আসা যাওয়া ছিলই। কিছু মনে করো না ঠাম্মি, একটা প্রশ্ন করছি। তোমার কি মনে হয় এই বাবা মায়ের ঝামেলা কি মালিনী ম্যাডামের জন্য হচ্ছিল? সেটা আমি ঠিক বলতে পারবো না রে। তুমি কখনো ঝামেলার মধ্যে মালিনী ম্যাডামের নাম শুনোনি? না, মনে পড়ছে না। মালিনী ম্যাডামের নিত্য যাতায়াত এ বাড়িতে, আর বাবা আর সোমরাজ বাবুর মায়ের মধ্যে ঝামেলা। ঠাম্মি, তারপর কি হলো? তারপর যা হবার তাই হয়ে গেল দিদু ভাই। একদিন সকালবেলা উঠে দেখি যে সংসার সকলকে ছেড়ে দেবী কোথায় যেন চলে গেল, কেউ তাকে খুঁজে পেল না। আর আমার ওই ছোট্ট দাদু ভাই, 3 কি 4 বছর বয়স হবে, মা মা করে কেঁদে কেঁদে সারা বাড়ি এত কাঁদতে লাগলো যে জ্বর এসে গেল। শাশুমা, সোমরাজ বাবু আসছেন, আমি আপনাকে পরে ফোন করছি। কি হচ্ছে কি সোমরাজ বাবু? এই ঠান্ডা জলটা আপনি কেন খাচ্ছেন? ঠান্ডা লেগেছে, তার মধ্যে ঠান্ডা জল খাচ্ছে। আমি আপনার জন্য গরম জল করে নিয়ে এসেছি, আপনি এটাই খাবেন। হাঁকুন, খান। এখানে রাখা রইল, আপনি এটাই খাবেন। আপনি এবার শুয়ে পড়ুন, শরীরটা এখনো দুর্বল আছে। আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি আপনার জন্য। এখন অনেক কাজ আছে, একটু চুপ। আমি আর এই নিয়ে একটাও কথা শুনতে চাই না। এখন আপনি রেস্ট নেবেন, আগে শরীর তারপর কাজ। শরীরটা ঠিক হলে তবেই আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কেমন? এখন শুয়ে পড়ুন, আমি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসছি, কেমন? শুয়ে পড়ুন। শুনুন, বলুন। আপনি একটু আগে ওই আমার গলায় পিঠে যেটা দিয়ে মালিশ করলেন, ওটা কি ছিল? এই তো কালো জিরে সর্ষের তেল।
যখন ছোটবেলায় খুব বেশি ঠান্ডা লাগতো মা তখন এই গরম তেলটা মালিশ করে দিত, তাহলে ঠান্ডা লাগাটা একটু কমে যেত। কেন বলুন তো? কিছু না, এমনি জাস্ট। ঠিক আছে, আপনি শুয়ে পড়ুন, আমি যেন এসে দেখি আপনি শুয়ে আছেন। কেমন? কাজ পরে হবে, শরীরটা আগে ঠিক হোক, আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। এই গন্ধটা আমার তো চেনা লাগছে কেন? কেউ কি তাহলে ছোটবেলায় আমাকে এইভাবে মালিশ করে দিত? এত চেনা লাগছে কেন গন্ধটা? কে আমাকে এইভাবে বাটার, গোলমরিচ, কর্ন। কি ব্যাপার বলতো দিদির? হ্যাঁ, না মানে তোর হঠাৎ করে রান্নার প্রতি এত আগ্রহ মানে জাগলো কবে থেকে আমি বুঝতে পারছি না ঠিক। না না মানে আমি বুঝতে পেরেছি আসলে কি বলতো, প্রেমে পড়লে না ভালোবাসার মানুষকে রেঁধে মাঝে মধ্যে খাওয়াতে ইচ্ছে করে না? তাই তো মুনিয়ার মতো দিন দিন পাকা হয়ে যাচ্ছিস তুই, মনুটার সাথে আর মিশিস না। আর সব থেকে বড় কথা, তিতির বছর কারোর প্রেমে টেমে পড়ে না রে, শুধু ঝামেলায় পড়ে। তুই আমাকে সবকিছু বলে বলে দে, আমি কি জোগাড় করতে হবে তুই আমাকে বলে দে, আমি সব করি। কাল রাতে তোমার জ্বর এসছে, তুমি আমাকে একবারও জানালে না। জয় দেখ, আমার যে জ্বর এসছে সেটা আমি নিজেই জানতাম না। জানতাম না বললে হয় নাকি? দিস ইজ নট ডান। মানে বাড়াবাড়ি যদি কিছু হয়ে যেত কি হতো বলো তো? কামন জয়, তুই আর মায়ের মতো কথা বলিস না। থ্যাংক ইউ। আরে কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, কোনো বাড়াবাড়ি হয়নি। এত টেনশন কেন করছিস? করিস না এত টেনশন। ঠিক আছি আমি, বুঝলি? ঠিক আছি। আর এই জয় জয় জয়, শোন শোন, আমার কথা বল। ছোটবেলায় তোর যখন জ্বর হতো তখন তোকে কেউ সর্ষের তেলে কালো জিরে গরম করে তেল মালিশ করে দিয়েছে? সর্ষের তেলে কালো জিরে দিয়ে তেল মালিশ? আচ্ছা শোন, প্রথমে কি করবি, প্রথমে বাটারটা দিবি, ঠিক আছে? তারপর এই যে কুচনো পেঁয়াজ, সোমরাজ বাবুর ভালো লাগবে তো? গতকাল থেকে তো কিছু খায়নি, মনটাও ভালো নেই নিশ্চয়ই। তিতির, হ্যাঁ ভালো গন্ধ বেরিয়েছে জানিস তো, ভালো হচ্ছে ব্যাপারটা। দিদি তুই স্যুপটা একটু দেখ, আমি আসছি, একটা ফোন আসছে। হ্যাঁ বলুন। আজকে ঠিক দুপুর 1টায় কিন্তু আপনার মিতা ব্যানার্জি ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মিস করবেন না প্লিজ। এ বাবা, সোমরাজ বাবুর জ্বরের মধ্যে ভুলেই গিয়েছিলাম তো। হ্যালো, হ্যাঁ তিতির বসু, আপনি আছেন কলে? হ্যাঁ হ্যাঁ আছি কলে আছি। বলছিলাম আমার হাজবেন্ডের শরীরটা না খুব খারাপ, তো আমাকে ওনার সঙ্গে একটু থাকতে হবে আজকে। অ্যাপয়েন্টমেন্টটা কোনো রকম ভাবে কাল বা পরশু করা যায়? দেখুন ম্যাডাম তো খুব বিজি, আর আজকের দিনটাই ছিল না। আপনি অনেকবার প্লেনে চড়েছেন না? মানে প্রায়ই আপনার মুম্বাইতে কাজ থাকে, প্লেনে যান? হ্যাঁ, কাজের জন্য তো এদিক ওদিক যেতেই হয়। আচ্ছা তিতির, হ্যাঁ বলছি যে তোমার যে কাজগুলো তুমি দিয়ে গেছিলে, হ্যাঁ সেগুলো কিন্তু আমি দেখেছি। রূপসা আমার সেক্রেটারি আমাকে দেখিয়েছে, আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। আমি না আরো কয়েকটা স্যাম্পল নিয়ে এসেছি আমার নিজের করা, এইরকম কয়েকটা সিমিলার মানে ডিজাইন আমি অনলাইনে লাইভে বিক্রি করার চেষ্টা করেছিলাম সোশ্যাল মিডিয়ায়। একদিনে 12,000 টাকার বিক্রি হয়েছে। আচ্ছা, এগুলো তো হ্যান্ড এমব্রয়ডারি মনে হচ্ছে না? হ্যাঁ হাতে করা। এটাও তো তাই? হ্যাঁ এটাও সবটাই। মানে এগুলো তোমরা সব হাতে করো? মানে
মেশিনে তো অনেক বেশি ইজি। আসলে কি বলুন তো, মেশিন কেনার টাকাটা আমাদের কাছে নেই। তো আমার মা সেলাই করেন, আর বাড়িতে আমার 3 বোন আছে, আমরা সবাই মিলে সেলাইয়ের কাজ করি। মা ব্লাউজ টাউজ বানায়, আর আমি এই এমব্রয়ডারি গুলো করি, আর বাকিটা সেলাই গুলো করে। আমাদের আরো লোকজন আছে, তাদেরকে দিয়ে ওই মানে ইন্টারলক গুলো করিয়ে নি। তাছাড়া বাকি সবটা আমরা নিজেরাই করি। তা তোমরা থাকো কোথায়? ঘাটালে, মানে এখন শ্বশুর বাড়িতে বালিগঞ্জে। বালিগঞ্জ? শ্বশুর বাড়িতে কে কে আছেন? শ্বশুর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে জয়েন্ট ফ্যামিলি বলতে পারেন। আমার হাজবেন্ড, আমার শাশুমা, আমার শ্বশুর মশাই, তারপর হাজবেন্ডের সরি, আমি না সাইলেন্ট করতে ভুলে গেছি, আই এম রিয়েলি সরি। আরে কেটে নিচ্ছে ফোনটা। আমার হাজবেন্ড চান না আমি বাইরে চাকরি করি। আমার পরিবারে আজ পর্যন্ত কোনো মেয়ে বা বউ চাকরি করেনি এবং ভবিষ্যতেও করবে না। কিন্তু আমার চাওয়াটা কি কিছু অন্যায় বলুন? আমি একজন বড় ফ্যাশন ডিজাইনার হতে চাই, নিজের আইডেন্টিটি তৈরি করতে চাই। আমার বাবা মা, আমার পরিবার, প্রতিটা মানুষ আমার উপরে ডিপেন্ডেন্ট। আমার বাড়িতে 2টো ছোট ছোট বোন আছে, তাদের পড়াশোনার খরচ আছে। কাজ তো আমাকে করতেই হবে। না সুজয়, না, আমি তো কোনো অন্যায় করছি না। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একজন বড় ফ্যাশন ডিজাইনার হয়ে আমি নিজে রোজগার করব, আর নিজে রোজগার করে আমি আমার বাবা মাকে দেখব। আর আমার বাবা মাকে তো আমাকে দেখতেই হবে সুজয়। তাছাড়া আমার বোন আছে, তার কথা তো আমাকে ভাবতে হবে। দেবী 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 আমি বুঝতে পারছি, সব বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো বাবার একদম মত নেই। শোনো না, আমি বলি কি, তোমার তো কাজ করার ইচ্ছে, তুমি বরং আমাদের ফ্যামিলি বিজনেস জয়েন করো। তার মানে তুমি বাড়িতে বসে কাজ করতে পারবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা, বাবাও জানতে পারবে না তোমার কাজ করা হবে। না, আমি লুকিয়ে লুকিয়ে কাজ করব না। আমি চাই আমার একটা আইডেন্টিটি হোক, আর সেই জন্যই আমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে কাজটা করতে চাই। সরি ম্যাম, আমি আর একবার ফোনটা তুলি প্লিজ। হ্যালো, বলছি যে গলাটা খুব খুসখুস করছে, একটু স্যুপ খেতে ইচ্ছে করছে। স্যুপ তো সবিতা দিকে বললে সবিতা দি বানিয়ে দেবে। হ্যাঁ, রাখছি। অদ্ভুত চুপ পড়েছে। কিছু কিছু লোকজন চান যে তাদের বউরা চাঁদে যাক, কিন্তু যাওয়ার আগে 4টে রুটি বেলে দিয়ে যাক। আমার হাজবেন্ড বারবার আমাকে ফোন করে ডিস্টার্ব করছেন ঠিকই, কিন্তু উনি খুব ভালো মানুষ। মানে ওনার এই একটাই সমস্যা, মেয়েদেরকে বাইরে চাকরি করতে দেওয়া নিয়ে। আমি বুঝতে পারি না 2023-এ দাঁড়িয়ে উনি এরকম একটা চিন্তা ভাবনা কেন রাখেন। হয়তো জানি, কিন্তু ফেলাতে পারি না কখনো। বারবার ফোন এসে চলেছে। সরি, আমিও যে ফোনটা ইগনোর করব বা ফোনটা সুইচ অফ করে রাখবো সেটাও তো পারছি না। মামলেট দিতে হবে কিন্তু। এই জানিস মালিনী ব্যানার্জি থাকলে কি বলতো? দিদি, এটা মামলেট নয়, অমলেট। আচ্ছা, আমি সবিতা দিকে বলছি, সবিতা দি করে দেবে। শোন না তিতির, বলছি একটা কথা বলবি? বল। বলছি ইন্টারভিউয়ের ব্যাপারটা নিয়ে কালকে রাত্রে দাদা ভাইয়ের সাথে আর কোনো ঝামেলা হয়নি তো? ঝামেলা কথা বললে তো ঝামেলা হবে। আমার না এইসব একদম ভাল লাগে না দিদি। সমস্যা হোক, মানুষ ঝগড়া করুক, পাল্টে কথা বলা যায়, বা
করা মিষ্টি গালমন্দই করুক না কেন, এইরকম চুপ করে থাকার সাথে কথাই বলছে না, মুখ ভার করে বসে রয়েছে। আমার এইসব একদম ভালো লাগে না, কেন দম বন্ধ লাগে। কি করছে ভুলে যা। সোমরাজ বাবু, আপনি না খেয়ে কোথায় যাচ্ছেন? ব্রেকফাস্ট করে যান, দাঁড়ান। আপনি ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাচ্ছেন কেন? ব্রেকফাস্ট তো রেডি। আপনার মা যদি জানতে পারে আপনি ব্রেকফাস্ট না করে বেরিয়ে যাচ্ছেন তাহলে। তিতির, আমি আবারও বলছি, আমি কি করব কি করব না সে চিন্তা আপনাকে করতে হবে না। চাপ বাবা, আমি চিন্তা করবো না তো কে চিন্তা করবে? আমি এক্সপেক্ট করি না প্রত্যেক দিন সকালবেলা আমার স্ত্রী সে ব্রেকফাস্ট বানিয়ে থালা সাজিয়ে আমার মুখের সামনে ধরবে। আমি এক্সপেক্ট করি আমার স্ত্রী বাইরে চাকরি করতে বেরোবে না। পারবেন সেটা? পারবো না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলেন। আমার ধারণা আপনি এরকম ভাবে সবকিছুই একদিন নষ্ট করে দেবেন। তিতির, দাদাভাই তো সাংঘাতিক রেগে আছে, কি করবি এবার? মাঝে মধ্যে আমার তোকে নিয়ে খুব ভয় হয় জানিস তো। আবার মাঝে মধ্যে মনে হয় যে আমার এই বোনটা ম্যাজিক জানে। তুই দেখিস, তুই আস্তে আস্তে সব ঠিক করে ফেলবি। সব ঠিক তোমাকে করতেই হবে দিদি, কিন্তু সকাল সকাল তোর দাদাভাই এমন এমন কথা বলে গেল না, সব নষ্ট। যা কি সব কথা বাদ দিক, তোকে না একটা জিনিস দেখানো হয়নি, দেখবি? কি দেখাবি? পাগলি একটা, দেখা। এক সেকেন্ড, এই দেখ আমাদের এই ড্রয়িং এর কুশন গুলো কিরকম একটা চক্রা বকরা না, আমার ভালো লাগে না, খুব বোরিং। আমি সেই জন্য এগুলো ডিজাইন করেছি। এই কুশন কভার গুলো খুলে এইগুলো পরিয়ে দেবো, আমাকে একটু হেল্প করিস প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই করবো, খুব সুন্দর হয়েছে এগুলো। কিন্তু দিদির এই সমস্ত কুশন কভার গুলো তো মা বানিয়েছিলেন, মা রাগ করবেন না তো? শোন, আমরা দুই বোনে মিলে এই বাড়িটাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো না, তোর মা মানে মালিনী ব্যানার্জি এসে রাগ করার কোনো সুযোগই পাবে না। এই চিঠিগুলো সোমরাজ বাবুর মা বাবাকে লিখেছে, এগুলো ব্যক্তিগত চিঠি, আমি এগুলো পড়তে পারি না। এই তো অনেকগুলো চিঠি, চিঠিগুলো না পড়লে সত্যিটা জানবো কি করে? আর কোনো বড় অন্যায় ধরতে গেলে এরকম ছোটখাটো অন্যায় করতে হয়। সুজয়, আশা করি ভালোই আছো, খুব আনন্দে আছো তাই না? আমি বাড়ি ছেড়ে চলে আসার পর এই নিয়ে তোমায় 9টা চিঠি লিখলাম, একটারও উত্তর দিলে না তুমি। এত ব্যস্ত কেউ হয় না আমি জানি, তাও আবার লিখছি। আর এটার উত্তর না এলে বুঝবো তুমি সত্যি আর আমায় দেখতে চাও না। কিন্তু বিশ্বাস করো সুজয়, তোমায় আর সোমকে ছাড়া আমার দিন যে কিভাবে কাটছে আমি বলে বোঝাতে পারবো না। সুজয়, তোমাদের দুজনকে ছাড়া আমার জীবনটা ফাঁকা। আমার নতুন আস্তানার ঠিকানা পাঠালাম। সুজয়, তুমি সোমকে নিয়ে এসো এখানে, আমরা আবার নতুন করে জীবন শুরু করি। তোমার পথ চেয়ে থাকবো। ইতি, তোমার দেবী। এত আকুতি ছিল সোমরাজ বাবুর মায়ের মনে। সোমরাজ বাবুর মা এতটা ভালোবাসে, বাবাও তো খুব ভালোবাসে ওনাকে। সেদিনকে ছবিটা কেমন লুকিয়ে এইভাবে সম্পর্কটা বাঁচাতে চেয়েও সম্পর্কটা বাঁচলো না কেন? এতগুলো চিঠি লিখেছেন উনি, বাবা কোনো উত্তর দিল না। বাবা উত্তর দিল না নাকি বাবা এই চিঠিগুলোর একটাও দেখেনি? তার মানে মালিনী ব্যানার্জি
এই এতগুলো চিঠি মালিনী ব্যানার্জি লুকিয়ে রেখেছে বাবার থেকে? দুটো মানুষ যারা একে অপরকে এতটা ভালোবাসে, কি করবো এই চিঠিগুলো নিয়ে? সোমরাজ বাবুর শার্টে লিপস্টিকের দাগ। সোমরাজ বাবু পরকীয়া করছেন? এই তো দেখছি উল্টো পুরাণ। আমাকে সকালবেলা বলে গেল আমি নাকি সবকিছু শেষ করে দিচ্ছি, আমি নাকি সব রুইন করছি। উনি নিজে পরকীয়া করে সবটা শেষ করে দিতে চাইছেন আর আমার উপরে দোষ চাপাচ্ছেন। লিপস্টিকের দাগটা কার? না, ব্যাপারটা কাল্টিভেট করতে হচ্ছে। ইন্দো ওয়েস্টার্ন কোটের ডিজাইনটা আমরা আজকেই কমপ্লিট করে ফেলবো। ও, আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেব্রিকটা যেন কমফোর্টেবল হয়, মাস্ট। এটা কেমন? আরে আর আমাদের যে মেটেরিয়াল আসার কথা ছিল সেগুলো আশা করি এসে গেছে। হ্যাঁ, ওকে। আমাদের হ্যালো হ্যালো সোমরাজদা, আমি তুলি। রাজদা পাগলও তো নিজের ভালো বোঝে, তাই না? তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? ওই তিতি নয়, আমি তুলি। তুলি তোমার সোলমেট। তুমি কেন বুঝছো না? প্লিজ বোঝো। তুলি, তুমি এইরকম আননোন নাম্বার থেকে ফোন করে ডিস্টার্ব করা শুরু করলে তো? দেখো, তুমি যেটা ভাবছো সেটা কিন্তু কখনোই পসিবল না। প্লিজ এরকম করো না, এরকম ভাবে আমার লাইফটাকে মিজারেবল করে তুলো না। আর একটা বুদ্ধি দিই তোমাকে, তুমি প্লিজ বিয়ে করে ফেলো, প্লিজ। আমি বিয়ে করে নিলে তুমি খুশি হবে তো? হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ বললাম তো, হ্যাঁ খুশি হব আমি। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে, আমি বিয়েই করে নেব। তবে রাজ, তুমি আমার একটা শেষ আশা পূরণ করবে প্লিজ? প্লিজ তুলি, তুমি আমাকে ছেড়ে দাও। শোনো 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 রাজদা, দেখো ফাঁসির আসামিরও তো শেষ আশা পূরণ করা হয়, তাই না বলো? আর আমি তো তোমাকে ভালোবেসে আসামিই হয়েছি। প্লিজ তুমি আমার শেষ ইচ্ছেটা পূরণ করো। কোন মেয়ের ছবি আছে কিনা এখানে দেখতে হবে। লাভ লেটার ফাইলে থাকবে। ফাইল কোথায়? এই তো ফাইল। কোথায় দেখবো আর কোথায় খুঁজবো, আর কোথায় খোঁজা যায়, আর কোথায় খোঁজা যায়? আপনি প্লেটটা কোথায় বলছিলেন? আমি না খুঁজে পাচ্ছি না। তুই যে বললাম টেবিলের উপর রাখা। ও আচ্ছা, এক সেকেন্ড। এই যে, মানে পারতাম আমি ওটাতেই খেয়ে নিতে। আমি করে দিচ্ছি, দাঁড়ান। এবার শুরু করি। হ্যাঁ, দেখি তো মেয়েদের পারফিউমের গন্ধ আছে কিনা। ও তো নেই। তিতির, আমি কি, আপনি কি করছেন? কিছু না, এখানে আসলে কি লেগেছিল। বেশ ঠিক আছে, আপনি খাবেন না? আমি তো একাই খাচ্ছি। আপনি খেলে তো আমার খাওয়া হয়ে যাবে। এক সেকেন্ড,
জল খান জল খান জল খান আস্তে 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 সরি 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 একটু ভেবেচিন্তে কথা বলবেন তো, আর একটু তো আমার জীবনটাই বেরিয়ে যাচ্ছিল। তো বড় চুল কার? এটা নিশ্চয়ই কোনো মেয়েরই হবে। ব্যাপারটা কি? তিতির হঠাৎ অফিসে কেন এলো? যত সব। আচ্ছা, তিতির ওই রকম হিস করে নাক টানছিল কেন? লোকে তো তখনই ওইভাবে নাক টানে যখন কান্নাকাটি করে। তিতির কাঁদছিল নাকি? আমি কি তখন একটু বেশি রুডভাবে তিতিরকে কথা শুনিয়ে ফেললাম ফোনের ব্যাপারটা নিয়ে? কোথায়? চোখে তো এক ফোঁটাও জল নেই, কান্নার দাগও নেই। আর তাছাড়া উনি কাঁদবেনই বা কেন? কাঁদাবেন তো লোকজনকে। এখন তো তিনি ঘুমিয়ে ঘুমিয়ে বড় ডিজাইনার হওয়ার স্বপ্ন দেখছেন। আমি বোকা, উঠে আবার দেখতে চলে এলাম। কি দেখতে এসেছিলেন সোমরাজ বাবু? আমি ঘুমিয়ে পড়েছি কিনা? তাহলে উনি ডেজার্ট প্রেমিকাকে নিয়ে আসবেন তো? আসুন আসুন আসুন। আপনার জীবন যদি আমি সাহারা মরুভূমি না করে দিয়েছি, আমার নামও তিতির বসু নয়। 6:15 বাজে। সোমরাজ বাবু পাঞ্চল নয় কেন ভগবান জানে। আমি যদি প্রেমিকা হতাম না তাহলে দিতাম ধরে। তাকে আমি তো সোমরাজ বাবুর প্রেমিকা নই, সুতরাং এসব বলে লাভ নেই। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাম বলুন। বলছি ম্যানেজারের সঙ্গে একটু কথা বলা যাবে? আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি ডেকে পাঠাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। গুড ইভিনিং ম্যাডাম, বলুন। হ্যাঁ, গুড ইভিনিং। বলছি সোমরাজ ব্যানার্জির বুকিং কোন টেবিলে আছে বলতে পারবেন একটু? লেট মি চেক। হ্যাঁ। সরি ম্যাম, অ্যাকচুয়ালি ওই নামে কোনো বুকিং নেই। কি নাম বললেন? সোমরাজ ব্যানার্জি। নো নো নো। রোজির নামে কোনো বুকিং আছে?
মেনো কেন জানতে চাইছেন? আসলে আমি রোজি, সোমরাজ ব্যানার্জি আমার বয়ফ্রেন্ড, তো ওনার আসার কথা ছিল 6টার সময়। আমি বুঝতে পারছিলাম না কোন টেবিলে বসবো, সেই জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। বুঝতে পারছি, সরি ওই নামে কোনো বুকিং নেই। হ্যাঁ থ্যাংক ইউ। বলছি শুনুন না, আপনাদের এই পিঙ্ক ডেজার্টের নিশ্চয়ই অন্য কোনো ব্রাঞ্চ আছে কলকাতায়? নো, দিস ইজ দ্য অনলি ওয়ান উই হ্যাভ। ও আচ্ছা, ভেরি সরি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। মাই গুডনেস, কি হয়েছে? বাইরে আমফান এসছে, আমফান। আমফান কোথায়? না তুমি বাইরে যাও না। দাদাভাই দেরি করে এসছে বলে তিতির দাদাভাইকে যা জেরা করছে, তুমি যদি ওরকম আমাকে কোনোদিন জেরা করো, আমি তো জেরার ঝড়ে উড়েই যাব। বলছে কোথায় ছিলেন, কি কাজ, কি অ্যাসাইনমেন্ট, এতক্ষণ কি করছিলেন, কে ছিল সঙ্গে, ছেলে না মেয়ে? মাই তিতির না সত্যি ওর মাথাটা পুরো একেবারে গেছে, জানো তো। দাদা ভাইয়ের জন্য এত পজিটিভ, অথচ মুখে উনি কিছুতেই স্বীকার করবেন না। হাসছো? তুমিও তো তিতিরেরই দিদি, একই জিন। তুমি আমাকে কোনোদিন ওইভাবে জেরা করবে না তো? মাই গুডনেস, তিতিরকে দেখে বোঝাই যাচ্ছে না সবে সবে বিয়ে হয়েছে। মনে হচ্ছে ওই 15 বছরের একদম ঘষা গিন্নি। কি কি বললে তুমি? কি বললে? ঘষা গিন্নি মানে? ঘষা গিন্নি মানে ওই মানে সংসারে থাকতে থাকতে ইরিটেটেড হয়ে ঘষে একদম মানে খিটখিটে হয়ে যায় না, ওইটা। তুমি না যাতা একেবারে। না আমি মজা করছি না। তুমি আমায় প্রমিস করো, তুমি আমাকে কোনোদিন এইভাবে জেরা করবে না। আচ্ছা জয়, আমাকে একটা কথা বলো তো, আমি কোনোদিনও তোমার অপছন্দের কোনো কাজ করেছি নাকি তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করতে বলি, বলো তো? না সে তো তুমি বলো না, সেই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা দোয়েল, আমি অনেকদিন ধরেই ভাবছি, এই যে ধরো আমি ব্যান্ডটা তৈরি করলাম, কয়েকদিন পর আমাদের প্রথম শো, এই ব্যাপারে তো তুমি আমাকে খুবই উৎসাহ দিচ্ছ, কিন্তু আমাদের ব্যানার্জি পরিবারের সব থেকে ইম্পর্টেন্ট মেম্বার মা, সে তো এখনো কিছু জানে না। আমি পেসিমিস্টিক হচ্ছি না, কিন্তু ধরো মা জানতে পেরেই রাতারাতি আমায় বারণ করে দিল, বললো না জয় তুমি এইসব করবে না, তুমি রোজ অফিসে যাবে, কাজ করবে। তখন তুমি কি করবে? একটা অটো দাঁড়াচ্ছে না, আমি কি করবো এখন? দৌড়ে চলে যাবো? দেবাশিস, এখানে কি এমন কেউ আছে যে আমাদের সঙ্গে কম্পিট করতে পারে? তোমার কি মনে হয়? স্যার সেরকম কোনো কম্পিটিটর আছে বলে তো আমার মনে হয় না। রাইট, তবে একটা কথা মাথায় রাখবে, আমাদের কোম্পানির প্রোডাক্টই কিন্তু আমাদের নভেলটি। সেই তো স্যার। আর তাছাড়াও আপনার মতো করে পুরুষদের জন্য এই ইন্দো ওয়েস্টার্ন কোটের ডিজাইন কার বা মাথায় আসতে পারে? স্যার আমি বলছি আমরা জিতবই। তবে স্যার একজন কম্পিটিটর আছে। কে? মিতা ব্যানার্জি। মিতা ব্যানার্জি? ও কি ভেন্যুতে পৌঁছলো নাকি? এই রে, হ্যালো। হ্যাঁ তিতির, তুমি কি ফ্যাশন ফেস্টে পৌঁছে গেছো? হ্যাঁ ম্যাম, আমি পৌঁছে যাবো, আপনি চিন্তা করবেন না। এই তুমি এত হাঁপাচ্ছ কেন? মানে আর ইউ ওকে? হ্যাঁ, শোয়ের আগে একটু ওয়ার্ম আপ করতে হয় না, সেটাই করছিলাম। ওকে, নো টেনশন। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। রাখছি এখন, ঠিক আছে? ওকে, বাই। স্যার মিতা ব্যানার্জি আবরণীর মালিক, মোস্টলি মুম্বাই থেকে অপারেট করেন। স্যার ইদানিংকালে অবশ্য খুব নামডাকও করেছেন। মহিলাদের সাকসেস সম্পর্কে আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, ওটাকে সাকসেস বলানো একটা টাইম পাস। একজন মহিলা করবে আমাদের সঙ্গে কম্পিটিশন? নো ওয়ে। এবারে আসবে আবরণী। সো প্লিজ ওয়েলকাম আবরণী।
প্লিজ আবরণীর কেউ থাকলে স্টেজে আসুন। এক্সকিউজ মি, বলছি আমাদের তরফ থেকে যে প্রেজেন্ট করবে সে আসছে, কোনো কারণে হয়তো রাস্তায় আটকে পড়েছে, একটু যদি সময় দেন। না ম্যাডাম, তা হয় না, Please. সবার জন্য আলাদা স্লট ভাগ করা আছে এখানে। আবরণী, প্লিজ কেউ আবরণী থেকে স্টেজে আসুন। কেউ কি আছে আবরণী থেকে? এই হচ্ছে মহিলাদের টাইম সেন্স, দেখেছো? দেখো হয়তো লিপস্টিক লাগাতে গিয়ে দেরি করেছে, এক বিন্দু পাংচুয়ালিটি নেই, তারা করবে বিজনেস। ফাইনাল কল ফর আবরণী। এবার কেউ না আসলে ডিসকোয়ালিফাইড। এনিওয়ান? এই যে আমি তিতির বসু। আমি আজকে আবরণীর হয়ে ফ্যাশন ওয়্যার এক্সিবিট করব। আপনি আসুন আসুন, আপনার মডেল আপনার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছে। সরি, আসছি। আপনি এখানে কি করছেন? আমি তো মিতা ব্যানার্জি কোম্পানি আবরণীতে চাকরি করি, আমি আজকে ওদের হয়ে এক্সিবিট করব। আপনি এখানে আসবেন আমি ভাবতেই পারিনি। তিতির, আপনি আর একটাও কথা না, চলো 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 স্টেজ রেডি। নমস্কার, আমরা আবরণী। আমরা আজকে ফ্যাশন ফিয়েস্টাতে একটা অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে আসার চেষ্টা করেছি। আজকাল সবাই ফ্যাশনের ক্ষেত্রে ওয়েস্টার্নের দিকে ঝুঁকছে, এদিকে ট্র্যাডিশনাল সবকিছুই কিন্তু টাইমলেস। তাই প্রাচ্য আর পাশ্চাত্য, আধুনিকতা আর সাবেকিয়ানা সবকিছুর মেলবন্ধনে আমরা প্রেজেন্ট করতে চলেছি ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। তিতির ইন্দো ওয়েস্টার্ন কোট বানালো? আমরা ডেকে নিচ্ছি আমাদের মডেলকে। কনগ্রাচুলেশনস। তাহলে আপনার চুরি করা সার্থক হলো তিতির। এখানে দাঁড়িয়েছেন কেন? ভেতরে যান, গিয়ে প্রাইজ নিন, স্পিচ দিন। আর হ্যাঁ, মনে করে স্পিচটা যখন দেবেন তখন না এটা বলতে ভুলবেন না যে আপনার সাফল্যের পেছনে আপনার হাজবেন্ডেরও অবদান রয়েছে। আমার সাফল্যের পেছনে কিন্তু কারোর অবদান নেই, আমি একা। আমার সাফল্যের কারণ আমি নিজেই। এখন না আপনাকে ইচ্ছে করছে হাতটা ধরে টানতে টানতে অডিটোরিয়ামের ভেতর নিয়ে যায়, নিয়ে গিয়ে সবার সামনে মুখোশটা টেনে হিচড়ে খুলে দিই। আটকাচ্ছে কিসে আপনার? চলুন, নিয়ে চলুন, টানতে টানতে টেনে হিচড়ে নিয়ে চলুন, মুখটা খুলে দিন। এই হাতটা তুলেছিলেন না? চড় মারবেন তো? মারো চড়। আজকে আপনি যেটা করেছেন তারপর থাপ্পড় খাওয়ারও যোগ্য নন আপনি। শুধু একটাই কথা, লজ্জা যদি থাকে তাহলে আমার বাড়ির ত্রিসীমানায় পা দেবেন না কখনো। আপনি আমার ইন্দো ওয়েস্টার্ন কোটের আইডিয়াটা চুরি করেছেন। আপনি আমাকে সাফল্যের সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি নিজের ক্যারিয়ারে প্রতিষ্ঠিত হতে চেয়েছেন। বেরিয়ে যান এখান থেকে, আর আমার বাড়িতে ঢোকার স্পর্ধা দেখাবেন না। আপনি রিং কোম্পানিতে রিক্রুট হয়েছেন কারণ আপনি সোমরাজ ব্যানার্জির স্ত্রী। আমার মা, আমার এক্স গার্লফ্রেন্ড, তাদের থেকেও আপনি খারাপ, আপনি নিকৃষ্ট, আপনি একজন ক্রিমিনাল। তুমি এখানে? ভেতরে সবাই তোমায় খুঁজছে, প্রাইজ নেবে না? এমা, তোমার গায়ে কাদা লাগলো কি করে? দাঁড়াও, তোমার জন্য একটা টিস্যু আনাচ্ছি। একটা টিস্যু নিয়ে এসো। লাগবে না তিতির, ম্যাডাম তোমাকে মুম্বাই থেকেও ফোন করেছে কংগ্রাচুলেট করবে বলে। এনো ফোনটা নাও, কথা বলো। আমার শরীরটা ভালো লাগছে না রূপসা, আমি পরে কথা বলবো। আসি। কি হয়েছে? তিতিরকে কিছু বলেছে তোমায়? আমি বলছি তুলি, সেরকম কোনো ব্যাপার না। প্লিজ তুমি যেটা বলার তাড়াতাড়ি বলো, আমাকে বাড়ি ফিরতে হবে। না, একটু বসো। নাও এক পেক
খাও, এক প্যাক হুইস্কিটা খাও, দেখো তোমার ভালো লাগবে, তারপরে না হয় বাড়ি ফিরে যাও, কেমন? তুলি প্লিজ, আমি বিস্কি খাবো না। তোমার কিছু বলার না থাকলে বলো, আমি তাহলে। এই রাজ প্লিজ, তুমি এক প্যাক হুইস্কিটা খাও, দেখবে তোমার সত্যি ভালো লাগবে। আর আমি এই অবস্থায় তোমাকে আমার কোনো কথাই বলবো না, এরকম ভাবে বলা যায় বলো তো? আর শোনো, আমি তোমার ভালোর জন্যই বলছি, তোমাকে দেখে আমার মোটেও ভালো লাগছে না। তোমাকে দেখে আমার কেন জানি না মনে হচ্ছে তোমার সাথে খুব বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে। কি হয়েছে তোমার, বলো না আমাকে। আচ্ছা, তিতির কি কিছু করেছে তোমার সাথে? হ্যাঁ, আমরা প্রেজেন্ট করতে চলেছি ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। রাজ কি হলো? ফ্যাশন ফিয়েস্তা 2023 এর উইনার হলো আবরণী তৈরি করা ছেলেদের জন্য ইন্ডো ওয়েস্টার্ন কোট। কি ব্যাপার হলো বুঝতে পারছি না। তিতিরকে এতবার ফোন করলাম, ফোনটা ধরলো না, মিসড কল হয়ে গেল, আবার রিং ব্যাকও করলো না। কিন্তু এই কদিনে আমি তিতিরকে যতটুকু চিনেছি, রিং ব্যাক করবে না এরকম তো নয়। এইটুকু বয়সে এত বড় একটা অ্যাচিভমেন্ট, একটু যে ফোনে কংগ্রাচুলেট করবো সেটাও করতে পারছি না। সেলিব্রেট করা তো দূরের কথা। অবশ্য সেলিব্রেট মানুষ ফ্যামিলির সাথেই করে। আমার আর ফ্যামিলি কোথায়? আমার হাত থেকে সুভাষবাবুর ছবিটা এভাবে ভেঙে গেল। মা তো বলে কাঁচ ভাঙা শুভ নয়, অমঙ্গলের, কোনো অমঙ্গলের। না না না, কেন এরকম হচ্ছে? কেন সব কিছু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে? ছবিটা ভেঙে গেল, আমার প্রতি সমাজবাবুর বিশ্বাস ভেঙে চুরমার করল। সমাজবাবু কোথায়? কোথায় মানে? তুমি জানো না ও কোথায়? তুমি তোর ওয়াইফ, তুমি সোমরাজবাবু আপনাকে এয়ারপোর্ট থেকে আনতে যাননি? নো নো, যায়নি আমাকে এয়ারপোর্টে আনতে। আমি এক্সপেক্ট করেছিলাম যে ও ফ্যাশন ফিয়েস্টার ট্রফি নিয়ে আমাকে ওয়েলকাম করতে যাবে, কিন্তু ও আসেনি। তাহলে সোমরাজবাবু কোথায়? রাজ, আজকে রাত আর এই ছবিগুলো, এবার তোমার আমি এমন অবস্থা করব যাতে কিনা তুমি আর আমাকে কোনোদিন অস্বীকার করতে পারবেই না। চুপ করে আছো কেন তিতির? তোমার তো জানার কথা আমার বেটার কোথায়, আমার রাজ কোথায়। অবশ্য জানবে কি করে? একে অপরকে জানার বোঝার জন্য সমান স্ট্যান্ডার্ড হওয়া দরকার। স্ট্যান্ডার্ড। মা, কি বলছো এইসব? সবাই একটু শান্ত হও। দাদাভাই এখনো ফেরেনি। মানে আমি ফোন করেছিলাম, ফোনটাও নট রিচেবল। তারপর আমি অফিসে কল করলাম, সিকিউরিটি গার্ড ধরে বললো যে ওখানে কেউ নেই। কি করবো বলো তো? সোমরাজ তো কখনো এরকম কিছু করে না, ও তো এতটা ইরেসপন্সিবল নয় না, ও তো কোনোদিন এসব করেনি। এক্স্যাক্টলি। সব এই মেয়ের দোষ।
সত্যি করে বলো তো তিতির, তুমি কি বলেছো আমার রাজকে? কি করেছো ওর সঙ্গে? কি নিয়ে ঝগড়া করেছো? ও কোনোদিন এরকম ব্যবহার করে না। মাকে রিসিভ করতে এয়ারপোর্ট যাবে না, বাড়ি ফিরবে না, বাড়িতে ইনফরমেশনও দেয়নি কোথায় গেছে। কদিন আমি ছিলাম না, তুমি আমার ছেলের এই দুর্দশা করেছো। তিতির, আমি তোমাকে পরিষ্কার বলে রাখছি, আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না, আমি তোমাকে পুলিশে দেবো। বৌদি শোনো শোনো, এখন এই সমস্ত নিয়ে কথাবার্তা, এখন আমাদের মেন কাজ হচ্ছে সোম কোথায় সেটা জানতে হবে আমাদের। দাদা দাদা আমার মনে হচ্ছে আমাদের ইমিডিয়েটলি পুলিশকে একটা ইনফর্ম করা উচিত। মানে আমি তো এই ফোনটার ওয়েট করছিলাম। হ্যালো সৌরভ বাবু, আপনি কোথায়? আপনাকে সবাই খুঁজছে, চিন্তা করছে তো সবাই বাড়িতে। আপনি কোথায় আছেন? ফোন ধরছিলেন না কেন? আপনি কোথায় আছেন বলুন, আমি গিয়ে আপনাকে নিয়ে আসছি। বলুন। হ্যালো। ওয়েট, তুমি তিতির না? শোনো না তিতির, আমি আর সোমরাজ আমরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করছি। তুমি বুঝতেই পারছো একজন প্রাপ্তবয়স্ক ছেলে আর মেয়েটি কিভাবে প্রাইভেট টাইম স্পেন্ড করে। আর শোনো না, সোমরাজ না তোমার সাথে কথা বলে নিজের মুডটা অফ করতে চায় না, তাই ও ফোনটা আমাকে ধরিয়ে দিল, বুঝতে পারলে তো? তুমি না আর ফোনটা করে ডিস্টার্ব করো না, বুঝলে? আরে সোমরাজ, কি করছোটা কি? উফ, ছাড়ো প্লিজ। আরে বাতিতে সরা ফোন করছি। আরে ছাড়ো বেবি, প্লিজ ছাড়ো। শোনো না তিতির, আমি আর সোমরাজ আমরা একটু প্রাইভেট টাইম স্পেন্ড করছি। তিতির প্লিজ শোন। তিতির, আরে সরে যা। তুলি, এই তুমি এখানে কি করছো? এটা কোথায়? আমি এখানে কেন? কোথায় মানে? তুমি এসব কি বলছো রাজ? এটা তো পিঙ্ক ডেজার্ট হোটেল। তুমি তো কাল রাতে আমাকে এখানে নিয়ে এসেছিলে। ইম্পসিবল। তুমি কি বলছো? আমি তোমাকে কেন হোটেল রুমে নিয়ে আসবো? রাজ, তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না? হ্যাঁ, আচ্ছা বেশ, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, যাও হোটেলের রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করো। আর কাল যে ওয়েটারটা আমাদেরকে রুমে দিতে এসেছিল, তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো। আরে আমি কেন এইসব করতে যাবো? দেখো আমি কাল সন্ধ্যাবেলা পিঙ্ক ডেজার্ট এলাম, আমি একটু টায়ার্ড ছিলাম। তারপর তুমি বললে যে আমাকে কয়েকটা ড্রিঙ্ক নিতে, আমি তোমার কথা শুনে আমি ড্রিঙ্কটা নিলাম। তারপর কি হলো? আর তারপর কিছু মনে পড়ছে না আমার, কিছু মনে পড়ছে না কেন? তারপর রিল্যাক্স রাজ, রিল্যাক্স। তারপর আমি তোমাকে বলছি, তুমি খুব টায়ার্ড হয়ে আমার কাছে এসেছিলে। তোমায় দেখে না খুব বিধ্বস্ত লাগছিল। তারপর তুমি ড্রিঙ্ক করতে করতে আমাকে বারবার বলছিলে তিতি তোমাকে ঠকিয়েছে, কিন্তু তুমি রাগে দুঃখে আরো ড্রিঙ্ক করা বাড়িয়ে দিলে। আমি তোমাকে বারবার বারণ করছিলাম, রাজ প্লিজ এবার থামো, আর ড্রিঙ্ক করো না। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছিলে না, ড্রিঙ্ক করেই যাচ্ছিলে।
কোনো ক্রমে আমি তোমাকে গাড়ি অবধি নিয়ে গেলাম। সেই সময় তুমি আমার হাত ধরে রিকোয়েস্ট করে বললে তুমি বাড়ি ফিরতে চাও না। ওই বাড়ি নাকি তোমার কাছে দুঃস্বপ্নের মতো। যতদিন ওই বাড়িতে তিতির থাকবে ততদিন তুমি ওই বাড়িতে কিছুতেই ফিরবে না। আমি তোমায় বললাম ঠিক আছে, তাহলে তুমি কোথায় যাবে এখন? এত রাতে কোথায় থাকবে? তিতির, কিরে তুই এত ভোরবেলা এইভাবে এখানে একা বসে আছিস, কি হয়েছে? দাদাভাই কোথায়? দাদাভাই ফেরেনি এখনো? এই তিতির, কথা বলছিস না কেন? কিরে কথা বল। তিতির, কথা বলছিস না কেন? তিতির, সারা দে না। জয়, 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 একবার এই ঘরে এসো না। তিতির, হে তিতির, কি হয়েছে তোর? কথা বল না। হে তিতির, বলো কি হলো? জয়, দেখো না, তিতির কোনো কথা বলছে না। তিতির, এই তিতির, কথা বল না। এই তিতির, কথা বলছিস না কেন? কথা বল। কি হয়েছে তোর? তিতির, কি হলো বলতো? হে তিতির, তিতির, জয়, 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 তিতির এরকম করছে কেন? আমি বুঝতে পারছি না কিছু। কি হয়েছে তিতিরের, বলো না একটু। ব্যাপারটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়। মানে দাদাভাই ফেরেনি তো। দাদাভাই ফিরলেই জানা যাবে যে তিতিরের কি হয়েছে। কি শুরু করেছিস বলতো? না মানে তোরা কি একে অপরকে বিয়ে করেছিস দুজন দুজনকে ছেড়ে চলে যাবি বলে? দাদাভাই প্লিজ তিতিরকে আটকাও। দাদাভাই প্লিজ তিতিরকে আটকাও। এই তিতির, বাড়াবাড়ি বন্ধ করুন। আপনি কোথাও যাবেন না, আপনি সোজা এখান থেকে ঘরে যাবেন। এইদিকে আসুন, বসুন, এখানে বসুন। কোথাও যাবেন না আপনি। দাদাভাই কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? দিদি চলে যাচ্ছে বাড়ি থেকে। দাদাভাই আমি কি বলছি তুমি শুনতে পাচ্ছ? তোমরা কেন শুনছিস না আমার কথা? দাদাভাই তিতিরকে আটকাও প্লিজ। দাদাভাই তিতিরকে আটকাও। তোর দাদাভাই আমাকে আটকাবে না দিদি। সে তার ভালো থাকার রসদ খুঁজে পেয়ে গেছে। আমি তো চলেই যাব ভেবেছিলাম, কিন্তু এভাবে সত্যি চলে যেতে চাইনি আমি। বাধ্য হচ্ছি। নিজের কাছে দেওয়া কথা আমি রাখতে পারলাম না। চলে যাচ্ছেন তিতির? আপনি তো কিছুই জানতেই চাইলেন না, না জেনেই এত বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন। আগে হলে আপনি আমায় সত্যি আটকাতেন সোমরাজ বাবু। আপনি কি ভাবছেন আমি আপনাকে আটকাবো? আমরা প্রেজেন্ট করতে চলেছি ছেলেদের ইন্ডো ওয়েস্টার্ন কোট। আপনার যেখানে ইচ্ছে আপনি যেতে পারেন, আমি আপনাকে আটকাবো না। যেতে চাইলে চলে যান। मंजिल का ना है कोई हल, दिलों की मुश्किल का धड़कन धड़कन। লজ্জা যদি থাকে তাহলে আমার বাড়ির ত্রিসীমানায় পা দেবেন না কখনো। কোথায় যাব আমি? আমার তো কোথাও যাওয়ার নেই, কোথাও না। বাবা মায়ের সামনে যাব, ওদের সামনে দাঁড়িয়ে কি বলবো? আমি ওদের কি উত্তর দেব? किसी की दुनिया चाहत में बर्बाद है या रब्बा।
আপনার ফোনটা বাজছে। কিন্তু মা তো সেই হয় যে আশ্রয় প্রশ্রয় দেবার পাশাপাশি সন্তানকে সঠিকভাবে শাসনটাও করে। এসব কি হচ্ছে? সুজয় সুজয় এত বড় বড় কথা বলছে আমায়? এত বড় সাহস কি করে হলো ওর? এই যে সোম, বাইরের দিকে মুখ ফিরিয়ে থাকলে ভেতরের সমস্যাটা সমাধান হবে না। তিতির বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে সকাল 8টায়, এখন বেলা 12টা বাজে। এই 4 ঘন্টায় অনেক কিছু ঘটে যেতে পারে, সে সম্পর্কে তোমার নিশ্চয়ই ধারণা আছে। বাবা আমি তো, হ্যাঁ তুমি ওকে ঘর ধাক্কা দিয়ে বের করে দাওনি, এটাই বলবে তো? এটাই বলবে তো? বা বেশ, খুব ভালো কথা। তাহলে আর কি, তুমি এক কাজ করো, তুমি আনন্দ করো, তুমি গান শোনো, তুমি এনজয় করো লাইফকে। নিজেকে তুমি একটা ফোন পর্যন্ত করোনি, একটা খোঁজ পর্যন্ত নাওনি মেয়েটা কোথায় গেছে না গেছে। ছি ছি সোম, তোমাকে তো আমি রেসপন্সিবল মানুষ ভাবতাম। আমার সবচেয়ে ভরসার জায়গা ছিল তুমি, আমার ভরসাটা তুমি নষ্ট করে দিলে কেন এইভাবে? সুজয়, তিতিরের সঙ্গে রাজের প্রবলেম হয়েছে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্রবলেম সমস্ত স্বামী স্ত্রীর মধ্যে হয় মালিনী, তোমার আমার মধ্যে হয়, আর না হওয়াটাই অস্বাভাবিক। কিন্তু কি এমন প্রবলেম ঘটলো যার জন্য তিতির বাড়ি ছেড়ে বেরিয়ে গেল? আর যদি ধরেও নি সাংঘাতিক কিছু একটা ঘটেছে, তারপর তুমি এরকম হাত গুটিয়ে বসে থাকবে? হ্যাঁ, তুমি কি ওকে নিয়ে আসবে না, খোঁজ করবে না? আর বসে বসে তুমি কি করছো? জুস খাচ্ছ, জুস। এনজয় করো, হ্যাঁ লাইফ এনজয় করো, জুস। ছি 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 ছি, আমরা 1000বার মেয়েটাকে ফোন করছি, তাকে ফোনে পাচ্ছি না। তোমার কোনো হেলদোল নেই। কিছু যদি মেয়েটার হয়ে যায়, তুমি ওর বাবা মাকে কি জবাব দেবে সোম? ওর বাবা মার কথা বাদ দাও, নিজের কাছে নিজে কি জবাব দেবে? তুমি তো খুব বড় মুখ করে সারাক্ষণ বলো যে মহিলারা তোমার দায়িত্ব, তোমার এত বড় ইগোতা নিয়ে। আর যদি তোমার বদলে পুলিশ তিতিরকে খুঁজে পায়, তোমার পক্ষে সেটা সম্মানের হবে তো? সোম, নিজের ইগোটা বিসর্জন নিয়ে রাস্তায় নাম সোম। নিজের স্ত্রীকে খুঁজে নিয়ে আয়, একই ভুলের রিপিটেশন করিস না। আমি কি বলে ফেললাম? যা যা গিয়ে তিতিরকে খুঁজে নিয়ে আয়, যা যা। শোন, নিজের ইচ্ছে না হলেও ধরে নে তোর বাবা তোকে অর্ডার করছে, যা, যেতে বলছি যা। দিদি রাস্তার থেকে সরে হাঁটুন না, মাঝখান থেকে। এতক্ষণ ধরে হর্ন মারছি, শুনতে পাচ্ছেন না? সরি দাদা, সরি। কেন ভাবলাম, কে বলেছে আমাকে সোমরাজ বাবু এসেছেন আমাকে নিতে? আমি কেন ভাবলাম সোমরাজ বাবু এসেছেন, আসবেন না? ওনার কিচ্ছু যায় আসে না আমি বাড়ি ফিরি বা না ফিরি, কিচ্ছু যায় আসে না। এইভাবে ঠকালেন আমাকে, কি করে ঠকাতে পারলেন সোমরাজ বাবু? হ্যাঁ হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি তিতিরের ল্যান্ডলাইনে রিং হচ্ছে, আপনি কথা বলুন, আমি কলটা ড্রপ করছি। অলরাইট রূপসা, থ্যাংক ইউ। আমি কথা বলছি তিতিরের সাথে। ওকে ম্যাম। হ্যালো 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 হ্যালো, কে ফোন করেছে? কার গলা এটা? এত চেনা লাগলো। দেবী? না 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 না, তা কি করে হয়? এত বছর পর দেবী কি করে? হ্যালো হ্যালো, কি আশ্চর্য, কোনো উত্তর নেই কেন? কেটে গেল।